আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, যদি সুদকে বর্জন করতে না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে ডাক দিবেন, কাছে নিয়ে একটা তরবারি দিয়ে বলবেন, রে সুদখোর, দুনিয়ার জমিনে তুমি না আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলা, আসো দেখি আজকে তোমার কতটুকু ক্ষমতা আছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ এই কথা বলে তার কি কোনো উপায় থাকবে? তিরমিজি শরীফের 2417 নম্বর বর্ণনা, হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবে। লা তাজুলু কদমান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা লিকাই রাব্বি। আল্লাহর রাসূল বলেন, এই 5 প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আগ পর্যন্ত মানুষ এক কদম কেউ সামনে বাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, রে বান্দা, তুমি তোমার হায়াতে জিন্দেগিটাকে কোন পথে ব্যয় করেছ? 2 নম্বরে প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে গোলাম, একটু বলো তো দেখি তুমি তোমার যৌবন বয়সটাকে কোন পথে ব্যয় করেছ? যুবক ভাইরা রে আমার, তোমার জীবনের সবচাইতে মূল্যবান সময়টা হলো তোমার যৌবন বয়স। মুসলমান, একটু কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। ও যুবক ভাই, আজকে এই বয়ানটা মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে। এখন যারা এই মুহূর্তে মোবাইলের মাধ্যমে বয়ানটা শুনতেছেন, যুবক, আমি তোমাকে বলতেছি, তুমি তোমার যৌবনটাকে হেফাজত করো। তুমি তোমার যৌবনটাকে গুনাহ মুক্ত রাখো। তুমি যদি তোমার যৌবনটাকে হেফাজত করতে পারো, তুমি যদি তোমার যৌবনটাকে গুনাহ মুক্ত রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাকে তার আরশের ছায়া তলে জায়গা দিবে। মুসলমান ভাইরা রে আমার,
এই জন্য যৌবনকাল এটা অত্যন্ত দামি এক সম্পদ। এই যৌবনটা যেন হেলায় খেলায় না কাটে। মোবাইলের মাধ্যমে এই যৌবনের সময়টা যেন না কাটে। এই জামানায় যৌবনটাকে পরিষ্কার রাখার জন্য, পবিত্র রাখার জন্য সবচাইতে বড় যে জিনিসটাকে পরিষ্কার রাখতে হবে সেটা হলো আমার আপনার মোবাইল ফোন। অন্তর পরিষ্কার করার আগে মোবাইলকে পরিষ্কার করা দরকার। অন্তর পরিষ্কার করার আগে মোবাইলটাকে পরিষ্কার করা দরকার। ও যুবক ভাই, তোমার মোবাইলের মধ্যে যেন কোনো অশ্লীল ভিডিও না থাকে, কোনো অশ্লীল গান সিনেমা না থাকে। তুমি তোমার যৌবনটাকে হেফাজত করো। আগের জামানায় মানুষ মোবাইলের পাসওয়ার্ড একেবারে সহজ দিত, আর এখন যুবক ভাইয়েরা এত কঠিন পাসওয়ার্ড দেয়, আপনি যদি 5 বার তার মোবাইলের পাসওয়ার্ড খোলা দেখেন তারপরেও খুলতে পারবেন না। আমাদের গ্রামে একটা কথা আছে, কানা তার তো মনের খবর জানা। কানা সে তো তার মনের খবর জানে, যুবক সে জানে তার মোবাইলের মধ্যে কি আছে। এখন যদি তার বাবা তার পাসওয়ার্ড খুলে মোবাইলের গ্যালারির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো যুবকের গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য সে কঠিন থেকে কঠিন পাসওয়ার্ড দেয়, যেন এই যুবক ছাড়া অন্য কেউ তার পাসওয়ার্ড খুলতে না পারে। মুসলমান, এই জন্য আমি অনেক জায়গায় কথাটা বলে থাকি, এই জামানায় যার মোবাইল সবচাইতে যত বেশি পবিত্র হবে, তার যৌবনটাও বাজান তত পবিত্র হবে। মুসলমান ভাইরা আমার, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই এক মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে, ফেসবুক আর ইউটিউবের কারণে যুবকদের জীবন যৌবন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ক্যারিয়ারগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য সতর্ক থাকা, মোবাইলের মাধ্যমে যেন আমার কোনো গুনাহ না হয়। মোবাইল থেকে অশ্লীল জিনিসগুলো ডিলিট করে ফেলা। আগে তো গুনাহের সুরঙ্গ বন্ধ রাখা লাগবে। আগে তো আপনাকে গুনাহের উপকরণগুলো বন্ধ করতে হবে। আপনি যদি গুনাহের উপকরণগুলো বন্ধ না করেন, আপনার কাছে যদি গুনাহের উপকরণগুলো থাকে, আপনি যতই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, মাঝে মধ্যে হলেও আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে। ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ দ্বারা মহান আল্লাহ এতটা খুশি হয় না। ইশরাক আর আওয়াবিনের নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয় না। যেই বান্দা গুনাহ মুক্ত জীবন যাপন করবে, ওই বান্দার প্রতি মহান আল্লাহ যতটা খুশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি যিনি নামাজ রোজা বাদ দেয় না, সমস্ত ইবাদতগুলো সঠিকভাবে আদায় করে, পাশাপাশি সে গুনাহের মধ্যে লিপ্ত, মাঝে মধ্যে সে গুনাহ করে ফেলে। আরেক বান্দা সে ইবাদত বন্দেগী কম করে, ফরজ ইবাদতগুলো, ওয়াজিবাতগুলো, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আদায় করে। তার তাহাজ্জুদ আর আওয়াবিন তেমন নাই, তার ইশরাকের নামাজ তেমন নাই। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, মাঝে মধ্যে আবার তাহাজ্জুদ পড়েও না। এই 2 ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলেন,
গুনাহ যুক্ত ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতে গুনাহ মুক্ত ইবাদত করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে বহুগুণ দামি। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য খেয়াল রাখা আমার এই মোবাইল ফোনের দ্বারা যেন আমার নজরের কোনো গুনাহ না হয়। মুসলমান ভাইরা রে আমার, যারা 24টা ঘন্টা ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আপনি তাদের মাথার মধ্যে কোরআনটা নিয়ে জিজ্ঞাসা করেন, রে যুবক বলো তো দেখি, তুমি ফেসবুক চালায়া ইউটিউব চালায়া তুমি তোমার দুইটা নজরকে হেফাজত করতে পারো কিনা? তুমি ফেসবুক চালানোর মাধ্যমে ইউটিউব চালায়া তুমি তোমার দুইটা কানকে হেফাজত করতে পারো কিনা? এই ইউটিউব চালানোর পরেও তুমি গুনাহ মুক্ত থাকতে পারো কিনা? যুবক যদি বলে ফেসবুক চালায়া ইউটিউব চালায়া আমি গুনাহ মুক্ত থাকতে পারি, যুবক তোমার ক্ষেত্রে মাসআলা হলো তুমি ফেসবুক চালাও ইউটিউব চালাও কোনো সমস্যা নাই, তোমার জন্য জায়েজ আছে। আর যদি যুবক চিৎকার মেরে বলে না না ফেসবুক চালায়া ইউটিউব চালায়া আমি গুনাহ মুক্ত থাকতে পারি না, ফেসবুক চালানোর কারণে আমি দুইটা চক্ষুকে হেফাজত করতে পারি না, আমি আমার দুইটা কানকে হেফাজত করতে পারি না, যুবক তোমার ক্ষেত্রে মাসআলা হলো ফেসবুক আর ইউটিউব চালানো তোমার জন্য সম্পূর্ণ হারাম। কারণ এই ফেসবুক আর ইউটিউবই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই ফেসবুক আর ইউটিউব তোমার দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও বরবাদ করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে 5 প্রশ্ন করা হবে। 1 নাম্বার হবে জীবন সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে যৌবন সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা তুমি তোমার সম্পদগুলোকে কোন পথে উপার্জন করেছ? ওয়াফিমা আনফাকাহু। 4 নম্বরে প্রশ্ন হবে বান্দা এই তোমার উপার্জিত সম্পদগুলো তুমি কোন পথে খরচ করেছ? 5 নম্বর প্রশ্ন হবে ওয়ান ইলমিহি ফিমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে বান্দা তুমি যতটুকু ইলম শিখেছো ওই অনুযায়ী কতটুকু আমল করেছো? আল্লাহর রাসূল বলেন লা তাজুলু কদামান ইবনে আদম। এই যে 5টা প্রশ্ন করা হবে, এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত মানুষ কিয়ামতের ময়দান থেকে 1 পাও সামনে বাড়তে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, 5 প্রশ্নের 3 নম্বর প্রশ্ন হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবতা। এই বান্দা তুমি তোমার সম্পদগুলো কিভাবে অর্জন করেছো জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু। এই সম্পদগুলো কোন পদ্ধতিতে খরচ করেছো জবাব দাও। মুসলমান ভাইরা রে আমার, আমার সম্পদের ইনকামের উৎস যদি হালাল হয়, আমার সম্পদের ব্যয়ের পদ্ধতিও যদি হালাল হয়, তাহলে আমি আমার নিজের প্রয়োজনীয় যত কাজকর্ম করব প্রত্যেকটা কাজকর্মের বিনিময় আল্লাহ পাক সাদাকার সওয়াব দিবে। উদাহরণস্বরূপ মনে করুন আপনি আপনার নিজের প্রয়োজনের জন্য একটা পাঞ্জাবি কিনলেন, এটা আপনার নিজের প্রয়োজন, এটাও যদি হালাল টাকা দিয়ে কিনে থাকেন এটাও ইবাদত হবে। আপনি কোথাও সফরে যাইতেছেন, আশপাশে কোনো পানি নাই, আপনার বড় পানির পিপাসা লাগলো, আপনি 20 টাকা দিয়ে 1 বোতল পানি কিনলেন, এটাও আপনার জন্য ইবাদত হবে।
আপনার সন্তানের লেখাপড়া করানোর জন্য খরচের দরকার, আপনি টাকা পয়সা দিচ্ছেন, এটাও ইবাদত। আপনার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ঔষধের জন্য টাকা পয়সা খরচ হলো, এটাও ইবাদত। এখন প্রশ্ন হতে পারে, আমার নিজের প্রয়োজনে, আমার ফ্যামিলির প্রয়োজনে যদি আমি টাকা পয়সা খরচ করি, এটাও কি ইবাদত হবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত, যদি তোমার ইনকামের উৎসটা হালাল হয় এবং তোমার ব্যয়ের পদ্ধতিটাও যদি হালাল হয়, তাহলে তুমি নিজের প্রয়োজনে এবং তোমার ফ্যামিলির প্রয়োজনে যত টাকা পয়সা খরচ করবা, প্রত্যেকটা টাকা পয়সার বিনিময় মহান আল্লাহ তোমার আমলনামায় সাদাকার সওয়াব দিবে। হালালের বরকত, হালালের মধ্যে এত দাম। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে দুনিয়ার নবীগণ শুনে রাখেন, আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে যে হালাল রিজিক দিয়েছি সেখান থেকে ভক্ষণ করেন। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনার রিজকি মা রাযাকনাকুম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনারা হালাল খান, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে হালাল খাওয়ার কথা বললেন, এরপরে ইবাদত বন্দেগী করার কথা বললেন। এর মানে কি? এর মানে হলো, কোনো বান্দা যদি হালাল খাবার খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, মহান আল্লাহ তার ইবাদতটা বিশেষভাবে কবুল করবে। আর কোন ব্যক্তি যদি হারাম খাইয়া ইবাদত বন্দেগী করে, সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, মহান আল্লাহ তার ইবাদত বন্দেগীকে কবুল করবেন না। যে ব্যক্তি হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করবে, তার ওই ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না। কোন ব্যক্তি যদি হারাম টাকা পয়সা পাহাড় সন্তানদের জন্য রেখে যায়, আল্লাহর রাসূল বলেন, কানা জাদুহু ইলান্নার, তার এই রেখে যাওয়া সম্পদগুলোই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের 2273 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতও দেখিয়েছেন, আবার জাহান্নামও দেখিয়েছেন। আমি এক জায়গা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে তাকায় দেখি কিছু মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো হলো বিশাল বড় বড় ঘরের মতো। আমাদের পেটগুলো যেমন 1 থেকে 1.5 হাত লম্বা হয়, আল্লাহর রাসূল বলেন ওই মানুষগুলোর পেটগুলো হলো বিশাল বড় বড় ঘরের মতো, এবং তাদের পেটের ভিতরে কি আছে বাহির থেকে এগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহর রাসূল তাকায়া দেখেন তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ, ওই সাপগুলো মানুষদেরকে কামড়ের উপরে কামড় দিচ্ছে। সাপের বৃষ্কিয়ায় ক্রিয়ায় মানুষগুলো চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর রাসূল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে
জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা, কেন তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, যারা দুনিয়ার জমিনে হারাম ভাবে চলতো। মুসলমান ভাইরা আমার, আমরা তো এমন একটা সমাজের মধ্যে থাকি যেই সমাজের মধ্যে রিক্সা চালাইলেও দৈনন্দিন 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়। যেই সমাজের মধ্যে রাজমিস্ত্রির কাজ করলেও 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়। যেই সমাজের মধ্যে ক্ষেত খামারে কাজ করলেও 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়। যেই সমাজের মধ্যে ভিক্ষা করলেও দৈনন্দিন 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায়, এমন এক সমাজে থেকে, এমন এক দেশে থেকে বাজান আমি আপনি যদি সুদ খাই, আমি আপনি যদি হারাম খাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এর জন্য যদি আমাকে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এর জন্য কিন্তু বাজান আমরা নিজেরাই দায়। কাউকে কিছুই বলতে পারবো না, মিয়া তোমার জন্য আজকে আমার হারাম খাইতে হলো। এই জন্য সাবধান থাকেন, সতর্ক থাকেন, হারামের পথে না চলা। হারামের মধ্যে বাজান কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর রাসূল বলেন, যদি সুদকে বর্জন করতে না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে ডাক দিবেন, কাছে নিয়ে একটা তরবারি দিয়ে বলবেন, রে সুদখোর, দুনিয়ার জমিনে তুমি না আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিলা, আসো দেখি আজকে তোমার কতটুকু ক্ষমতা আছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ এই কথা বলে, তার কি কোনো উপায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষগুলো শুনো, দুনিয়ার জমিনে যারা সুদ খাইবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিনে ধরা, ভূতে ধরা, পাগলের মতো দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট পাগলের কথা না বলে জিনে ধরা, ভূতে ধরা, পাগলের কথা কেন বললেন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আসছে, যারা একেবারে পাগল, এদেরকে যদি শাস্তি দেওয়া হয়, এরা শাস্তিও বুঝবে না কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা এখানে যারা আছেন, যারা দেখেছেন জিনে ধরা রোগীকে, যারা দেখেছেন, অবশ্যই আপনারা জানেন জিনে ধরা রোগী কেমন যেন পাগলের মতো আচরণ করে। একজন 3 জনের ভাত খেয়ে বসে থাকে, একজন 3 জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, একবার হাসতে থাকে, আরেকবার কান্না করে, কেমন যেন পাগলের মতো অবস্থা।
কিন্তু যদি তাকে শাস্তি দেওয়া হয় তাহলে ওই শাস্তির কষ্ট সে বুঝতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাইবে, যারা হারাম পথে চলবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জিনে ধরা, ভূতে ধরা, পাগলের মতো দাঁড় করাবো। অর্থাৎ তাদের সুরতটা থাকবে পাগলের মতো, কিন্তু যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা শাস্তিও অনুভব করতে পারবে। মুসলমান ভাইরারে আমার, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরা পাগলের মতো আল্লাহ রাব্বুল আলামিন কেন দাঁড় করাবেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেননা এই সুদখোরগুলো দুনিয়ার জমিনে বলতো ব্যবসা আর সুদ একই রকম। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ব্যবসা আর সুদ এক রকম না ভিন্ন? আওয়াজ হয় না? আরো জোরে বলেন, এক রকম না ভিন্ন? আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে যারা যুক্তি দাঁড় করায় যে আমি যদি 1 লক্ষ টাকা ব্যবসা বাণিজ্যের মধ্যে দেই তাহলে প্রত্যেক মাসে আমি 2000 বা 3000 টাকা লাভ পাবো। সেই 1 লক্ষ টাকায় যদি আমি আরেকজনকে ধার দেই, সেখান থেকে যদি প্রত্যেক মাসে 2 থেকে 3000 টাকা লাভ নেই, তাহলে সমস্যা কি? সুদ আর ব্যবসা তো একই রকম। যারা দুনিয়ার জমিনে বলবে সুদ আর ব্যবসা একই রকম, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে জিনে ধরা, ভূতে ধরা, পাগলের মতো দাঁড় করাবো। চিল্লায় কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। এরপরে আল্লাহর রাসূল একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি আল্লাহ বান্দা তোমাকে দুনিয়ার জমিনে যে রিজিক দিয়েছি সেখান থেকে ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদত বন্দেগী করতে চাও। মুসলমান ভাইরারে আমার, এই আয়াতের মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিলেন। 1 নাম্বার হলো রিজকে হালাল, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করা। একটা বান্দার মধ্যে যখন এই 2টা গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার ইবাদতটা বিশেষভাবে কবুল করবে। মুসলমান ভাইরারে আমার, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বলতেছেন যে একজন লোক দীর্ঘদিন যাবৎ সফরে আছে। অন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সফরে থাকে ওই সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, দীর্ঘদিন যাবৎ একজন মানুষ সফরে আছে, দীর্ঘদিন সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারাটা মলিন।
ওই বান্দাটা অসহায় অবস্থায় দুই হাত উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রব, আল্লাহ আপনি আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আমার সমস্ত প্রয়োজনগুলোকে আপনি পূর্ণ করে দেন। বান্দাটা বারবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আল্লাহর রাসূল বলেন, ফাকাইফা ইউস্তাজাবু লা, তার সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? মাতআমুহু হারাম, বান্দা যে খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে তার ওই খাবারগুলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, বান্দা যে পানিও পান করে আল্লাহর কাছে দোয়া করতেছে বান্দার ওই পানিগুলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, আল্লাহর রাসূল বলেন বান্দা যে পোশাক পরিধান করে আল্লাহর কাছে দোয়া করতেছে বান্দার ওই পোশাকগুলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, বান্দার শরীরের মধ্যে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে ওই রক্তগুলো হারাম। ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন ফাকাইফা ইউস্তাজাবু লা, আল্লাহর রাসূল বড় আফসোস করে বলতেছেন যেই বান্দার খাবার হারাম, যেই বান্দার পানিও হারাম, যেই বান্দার পোশাক হারাম, ফাকাইফা ইউস্তাজাবু লা, ওই বান্দার দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবেন? অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইলেন যে ব্যক্তি হারাম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যতক্ষণ পর্যন্ত হারামকে বর্জন করা না হয় ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তার দোয়াকে কবুল করবে না। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আমাদের জীবনটা তো বাজান এমন নয় যে খেল তামাশা করলাম, মন চাই জীবন কাটাইলাম, এরপরে সব কিছু ডিসমিস। আমাদের জীবনে ডিসমিস বলতে কিচ্ছু নাই। যা কিছু করব সব কিছুর জন্যে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এই জন্য একটু হিম্মত করেন, হিম্মত করেন। না না, আমি সুদ খাইব না, আমি হারামের পথে চলবো না, একটু হিম্মত করে। মানুষ যখন অবৈধভাবে ইউরোপ কান্ট্রিতে যায় বেশিরভাগ মানুষই কিন্তু মারা যায়। এরপরেও বাজান ইউরোপ কান্ট্রিতে অবৈধভাবে যাওয়া কি বন্ধ আছে? না না না, দুনিয়ার সামান্য টাকা পয়সার জন্য মানুষ যদি এত বড় রিস্ক নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমাদেরকে একটু রিস্ক নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ যেমন রহমান, আমি আল্লাহ যেমন রহিম, আমি আল্লাহ শাস্তি দানি অত্যন্ত কঠোর। আপনি হারাম খাইয়া আরামে থাকবেন না, না না, কোশ্চিন কালেও বাজান এটা সম্ভব না। আপনাকেও এর ফল ভোগ করা লাগবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রজ্বলিত আগুন আছে, কুদরতি আগুন, যেটা বাজান গুনাহগারদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করে দেন। যতদিন পর্যন্ত গুনাহগাররা তাদের গুনাহকে বর্জন না করবে, দুনিয়ার আগুন তো 2 মিনিট 3 মিনিট জ্বলার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু বাজান সুদের আগুন, ঘুষের আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের আগুন, যতদিন পর্যন্ত হারামকে বর্জন করা না হবে, যতদিন পর্যন্ত গুনাহকে বর্জন করা না হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। মুসলমান ভাইরা আমার, এই যে আমরা এত কষ্ট করতে টাকা পয়সা ইনকাম করতেছি, এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটু শান্তিতে থাকা,
একটু ইজ্জতের সাথে থাকা, একটু সম্মানের সাথে থাকা, এই সবগুলো তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিহিত। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, দিলটাকে একটু নরম করেন, জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করেন, সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করেন। ফিরআউন, উতবা, শাইবা, আবু জাহাল এরাও দুনিয়াতে জীবন যাপন করেছেন। রাসূলের সাহাবী হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান এরাও দুনিয়াতে জীবন যাপন করেছেন। রাসূলের পরম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের পরম দুশমন, চরম দুশমন আবু জাহাল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও মুসলমান, এখন প্রশ্ন, যারা দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করেছেন আমরা তাদেরকে কোন নজরে দেখি? আর যারা দুনিয়াতে খারাপভাবে জীবন যাপন করেছেন আমরা তাদেরকে কোন নজরে দেখি? মুসলমান ভাইরা রে আমার, বর্তমান সমাজেও কিছু মানুষ এমন আছে, ভালো মানুষগুলো যদি মারা যায় আমরা তার মৃত্যুর সংবাদ শুনে দৌড়ায় তারা জানাজার মধ্যে এসে অংশগ্রহণ করি। জানাজার নামাজের পরে বলতে থাকে, আহারে মানুষটা তো বড় ভালো ছিল, বড় একজন ভালো মানুষ ছিল। মানুষগুলো তার জন্য দোয়া করতে থাকে। আরেকজন পাক্কা মুশরিক, একজন হারামি, একজন হারামখোর, সুদখোর, সে যখন দুনিয়া থেকে বিদায় নেয়, একজন পাপিষ্ট মানুষ সে যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আমরা বাজান মানুষগুলো যদিও তার জানাজায় অংশগ্রহণ করে কিন্তু মানুষগুলো তার জন্য অন্তর থেকে দোয়া করে না। কথা কোন ঠিক কি ঠিক না? মানুষগুলো তার জন্য দিল থেকে দোয়া করে না, চোখ থেকেও পানি আসে না। এটা তো হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি হলো যেই ব্যক্তি ঈমান ও আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নিল, সে তো আল্লাহ পাকের চিরসুখের জায়গা জান্নাতের উচ্চ মাকামের মধ্যে চলে গেল। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিল, সে তো চির জাহান্নামের মধ্যে চলে গেলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহ পাক বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে এক পর্যায়ে যখন আগুনের তাপগুলো কমে যাবে, আমি আল্লাহ আবার ওই জাহান্নামের আগুনের তাপটা বাড়ায়া দিব। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আগুনের তাপ কমে যাবে, আমি আল্লাহ আবার বাড়ায়া দিব। এই জন্য বাজান আমাদের সকলকে আল্লাহ পাক যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।